আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নৌকা বাইচ খেলা নিয়ে। দেখতে পারছেন সোনার বাংলা এবং লালন শাহ এক্সপ্রেস তুখোড় টান। দেখতে পারছি সোনার বাংলা কিন্তু 1.5 হাতেরও বেশি পিছায় আছে দেখতেছি। 1.5 হাত না দর্শক, 1.5 লাউ। এই যে এইটা কিন্তু বেরিয়ে গেল লালন শাহ, এবং এখনো কিন্তু খোঁজ পাওয়া যায়নি সে চিরচেনা সোনার বাংলাকে। আমরা দেখতে পারছি কঠিন, কিন্তু এই যে দেখতে কোণা থেকে টুক করে কিন্তু আগে যাওয়ার চেষ্টা করছে সোনার বাংলা, কিন্তু থেকেই থেমে থেমে যাচ্ছে। আসলে এটাকে কিন্তু খেলা বলে না। খেলতে হলে কিন্তু বাঁকাতেরা হওয়া যাবে না। মাঝি মাল্লার সমস্যা না কি সমস্যা আসলে বোঝা খুবই দুষ্কর। দেখা যাক কে হারে আর কে জেতে। আজকের এই হাড্ডাহাড্ডি সেমিফাইনাল ম্যাচ হচ্ছে কিন্তু গোপগ্রাম নদীর কোলে। দুর্দান্ত হবে কিন্তু টান চলছে, সেই টান। সোনার বাংলা উঠা উঠা ভাব, কিন্তু কোনোভাবে উঠে যাচ্ছে না, মনে হচ্ছে পিছলে যাচ্ছে। সোনার বাংলার এমন ভাবে টানছে মনে হচ্ছে পিছলে যাচ্ছে, নিচে চলে আসতেছে। দেখা যাক কি হয়। মনে হচ্ছে সময় যত এগোচ্ছে সোনার বাংলা তত পিছোচ্ছে, আর লালন শাহর শক্তি ততটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে এক নৌকা পিছনে কিন্তু সোনার বাংলা। সোনার বাংলা কিন্তু নামে হইলেই হবে না, এই যে বলতে বলতে কিন্তু টান দিচ্ছে, সেই টান কঠিন টান। বলতে বলতে কিন্তু কঠিন টান দিছে। দেখতে পাচ্ছেন সোনার বাংলা আবার পিছিয়ে যাচ্ছে। আসলে খেলা কিন্তু মুখের জোরে হয় না, খেলা হয় হাতের জোরে। হাতে যদি ক্যালসিয়াম ভালো থাকে, রক্ত সব ঠিকঠাক থাকে, এই যে সাইড থেকে কিন্তু পানি দিচ্ছে আরো শক্তি হওয়ার জন্য। দেখা যাক কতদূর কেমনি কি যায়। ইতিমধ্যে সোনার বাংলার কিন্তু মাথা দেখা গেছে এবার। সোনার বাংলা কিন্তু কঠিন কঠিন টান দিচ্ছে, কিন্তু ড্রোন যাচ্ছে সবার আগে মনে হচ্ছে এবার। ড্রোন কিন্তু চলে গেছে লালন শাহের উপরে, কারণ সোনার বাংলা প্রায় 2 নৌকা পিছনে। দেখুন সোনার বাংলার এই দুর্দশার দিন কবে যে কাটবে আর আমাদের মুখে কবে হাসি ফুটবে, আসলে সেটা আমরা কখনোই কিন্তু জানি না। কারণ সোনার বাংলার কিন্তু আমাদের এলাকার নৌকা খুবই দুঃখজনক। এতটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথা বলতেছি। আসলে কষ্ট লাগছে, কিন্তু আসলেই কষ্ট লাগছে। কারণ দেশের নৌকা, এলাকার নৌকা, গ্রামের নৌকা যদি না পারে তাহলে কিন্তু হবে না। কিন্তু দুলবার ছাগল বেঁচেছিলাম, এটা মোটামুটি আমার মানে ভালোই আছে ইঞ্জেকশন পর দিয়ে। যাই হোক, খেলা টেলা কিন্তু ভালোই হইলো, কিন্তু আর একটা দুঃখের বিষয়, ফাইনাল হয়েছে কিন্তু রাত্রি 7টার সময়। একটা নৌকা বাইচ খেলা, এই হাজার হাজার দর্শক, সেই খেলা যদি হয় আপনার সন্ধ্যার পরে, তাহলে মনে করেন সে কমিটি কেমন। আর দর্শক মনে হয় এক পানির ছাড়া আর কেউ ছিল না। কারণ এই খেলার এটা সেমিফাইনাল খেলা আছে। এই সেমিফাইনালে খেলা কিন্তু লালন শাহ জিতে গেল। আর এই ফাইনাল হয়েছে কিন্তু সন্ধ্যার পরে, অর্থাৎ মাগরিবের নামাজের পরে কিন্তু ফাইনাল হয়েছে। সেটা আকাশ বাতাস আর পানি ছাড়া কিন্তু মনে হয় না বেশি লোকজন দেখছে, কারণ আজানের সময় সবকিছু চলে গেছিল। ইতিমধ্যে কথা বলতে বলতে বিজয়ী হয়ে গেল কিন্তু লালন শাহ। কথা বলতে বলতে লালন শাহ বিজয়ী। সোনার বাংলা আগে ঘুরে পড়ছে, ঘুরে না পড়তে আর উপায় নাই, কারণ এরকম হার আসলে খুব লজ্জাদায়ক। তবে আমরা সোনার বাংলার কাছে আশাবাদী, সামনের দিনে অনেক ভালো নৌকা এবং বেঁচে থাকবে। তো চারিদিকে একটু দেখাই, দেখুন কত দর্শক, সবাই চারিদিকে বলছে সোনার বাংলা সোনার বাংলা, কিন্তু ভাগ্যই যদি জোর না থাকে, মুখ গল্প করে লাভ নাই নাকি। এটা ফাওয়া গল্প না, এটাই বাস্তব। অস্থির হওয়া যাবে না, কাজে বহুত ঝামেলা। সবাই ভালো থাকবেন, এটা আমার নতুন পেজ, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।